এই যে দাদা এদিকে একটু আসুন। বলছি আপনি তো এখন বর্জা থেকে এলেন। হ্যাঁ, তো এই যে রাস্তাটা এরকম অবস্থা হয়েছে, এই সম্বন্ধে আপনি কিছু বলুন। আপনার কি অভিমত এই রাস্তাটা সম্বন্ধে? কিছুদিন আগে এই রাস্তাটা নতুনভাবে তৈরি হয়েছে, এইখানটা হয় নাই। এটা আমি মনে করি এটা সরকারের গাফিলতি। বড়জোড়ার এমএলএ, বড়জোড়ায় বিডিও এবং ডিএম, তাদের অ্যাক্টিভিটি কিছু নাই। এই রাস্তাটার অবস্থা দেখলে বোঝা যায়। হুম, বামুনডিয়ার বালিঘাট থেকে হুম, কয়েকশো ট্রাক, হুম, 30-40 হাজার টাকা পার গাড়ি হুম, সরকার রোজগার করে। হুম, কোটি টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকে, হুম, কিন্তু রাস্তাটা হয় নাই। হুম, রাস্তাটা 18 ফুট ছিল, সেটা মামাটি সরকারের দৌলতে এটা 12 ফুট হয়েছে। হুম, পৃথিবীর রাস্তা বড় হয়, হুম, শুধু আমাদের এলাকার রাস্তা ছোট হচ্ছে। হুম। এটা সরকারের দোষ না আমাদের দোষ, আমরা বুঝতে পারছি না। যদি আমরা মামাটি মানুষ সরকারকে রেখেছি, হুম, তাহলে আমরা দায়ী। হুম, আর কিংবা যারা অযোগ্য লোক আছে, হুম, অযোগ্য এই মানে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে হ্যাঁ, যে নতুন রাস্তা করতে সমর্থন হয়, হুম, তাহলে অযোগ্য লোকগুলোকে রেখে দেওয়ার জন্য ভুক্তভোগী আমরা। হুম, আমি নিজেই বুঝতে পারছি না হুম। কে ঠিক, সরকার ঠিক না আমরা ঠিক। কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি যে এটা কিন্তু বাস্তব রাস্তা নয়, বাস্তব রাস্তাটি রয়েছে ওই রাস্তার একটু ওই পাশে। তাহলে এখন সরকার যে রাস্তাটা করতে চাইছে সেটা চাইছে যে পুরনো যে এতদিন ধরে চলে আসছে এই রাস্তার উপরে আমরা যাওয়া আসা করে গেছি, কিন্তু এখন যেটা কেস করার পর জানতে পারা যাচ্ছে যে রাস্তাটা কিন্তু এইদিকে রয়েছে। তো আপনি এই ব্যাপারে কী বলবেন? সরকার তো টেন্ডার করে রাস্তা করেছিল, হুম, তো টেন্ডার করার সময় তো সরকারের জানা উচিত ছিল হুম, যে এইটা কোথায় কত ফুট হয়ে আছে। হুম, তো যেখানে অধিগ্রহণ করা দরকার ছিল সেখানে সরকার অধিগ্রহণ করে নাই কেন? হুম, সরকারের হাতে অধিগ্রহণ করার ক্ষমতা আছে। হুম। তাহলে এখন এই যে সমস্যাটা এখন আমাদেরকে ভুগতে হচ্ছে, এটা সমস্যার নিবারণ কী করে হবে? এইটা সমস্যা আমি যতটুকু শুনেছি, এটা কেস হয়ে আছে। হ্যাঁ, তাহলে যেহেতু এটা আইনি প্রক্রিয়ায় আছে, হ্যাঁ, তাহলে এটা যদি ডিএম হস্তক্ষেপ করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে। মানে আপনি প্রশাসনের কাছে ডিএমের এখানে হস্তক্ষেপ চাইছেন, তাই তো? অবশ্যই। ঠিক আছে।